নমস্কার বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পরীক্ষার সামনে এসে গেছে। আর তোমাদের মাথায় একটাই প্রশ্ন, কোন প্রশ্নগুলি পড়লে 100% কমন আসার চান্স থাকবে? চিন্তা করো না, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ সেমিস্টার বাংলা সেরা সাজেশন। তাহলে দেরি না করে শুরু করা যাক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন। হলুদপোড়া মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পটিতে যে ভৌতিক পরিবেশের ছায়া লক্ষ্য করা যায় তা আলোচনা করো। হলুদপোড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রাম্য কুসংস্কারের বর্ণনা দাও। ছোট গল্প হিসেবে হলুদপোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। হলুদপোড়া গল্পে ধীরেনের চরিত্র আলোচনা করো। হলুদপোড়া গল্পে কুঞ্জ মাঝি চরিত্রটি বিশ্লেষণ করো। গাশুদ্ধ লোক যেন অপ্রস্তুত রইল, গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বনে আলোচনা করো। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? দুটো খুনের পরিচয় দাও। যোগাযোগের সংশয় আছে কেন? দাওয়াটি যেন স্টেজ, কোন দাওয়ার কথা বলা হয়েছে, সেখানে কারা অভিনয় করছে আর কেন? একমাত্র এই ভাবনাই তাকে অন্যমনস্ক করে দেয়। কোন ভাবনা, কাকে এবং কিভাবে অন্যমনস্ক করে? আমি তো পাস করা ডাক্তার নয়। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে, কাহিনী সম্পর্কে যা জানো লেখো। হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী। হারুন সালেমের মাসি গল্পে গৌরবী চরিত্রটি আলোচনা করো। হারুন সালেমের মাসি গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃত্বে পরিচয় দাও, অথবা মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় হারুন সালেমের মাসি গল্পটি থেকে তার পরিচয় দাও। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারার চরিত্রটি বর্ণনা করো। ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ কি? কোন জিনিসকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে? শাক পাতা কোন দোষ থেকে মুক্ত? এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর বড় কষ্ট হয় কেন? তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি? নেক্সট, কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা কবিতার সারসংক্ষেপ। চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেতা স্থির। কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? মন্তব্যটি ব্যাখ্যা করো। প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। জ্ঞান জেতা মুক্ত। কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? কবি একথা বলার কারণ বা তাৎপর্য কি? কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। কেন এলো না কবিতাটির সারসংক্ষেপ। সামনে ইতিহাসের পাতা খোলা। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? বাবা এলো, ছেলে এলো না, এই ফিরে আসা এবং না আসা তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। কড়াই গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে খুন্তিটা বেশি নড়ছিল? নেক্সট, নানা রঙের দিন অজিত বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। আমার দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বাস্তব উপলব্ধির কারণ লেখো। শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই। মন্তব্যটির তাৎপর্য লেখো। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। নানা রঙের দিন নাটকের সূচনার মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট, ডাকঘর কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর নাটক অবলম্বনে অমলের চরিত্রটি বর্ণনা করো। ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালা ও অমলের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। না পিসেমশাই, আমি পণ্ডিত হব না, কোন প্রসঙ্গে কার উক্তি? কবিতাটির তাৎপর্য বিশ্লেষণ করো। কিভাবে রাজা চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। ডাকঘর অবলম্বনে ঠাকুরদার চরিত্রটি বিশ্লেষণ করো। বলো যে সুধা তোমায় ভুলিনি নাটকের শেষ সংলাপ হিসেবে সুধার এই মন্তব্য তাৎপর্য আলোচনা করো। ডাকঘর নাটক অবলম্বনে পঞ্চদ্বীপের বর্ণনা করো। তুমি যে ছেলেকে পাবার সর্দার উদ্দিষ্ট ব্যক্তির সম্পর্কে এ কথা কেন বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো। দই বেচার যে কত সুখ সে তোমার কাছে শিখলুম। বক্তা কার কাছ থেকে কোন সুখের খোঁজ পেয়েছিলেন? এই মন্তব্যের কারণ কি? বড় হলে আমি রাজা ডাকঘর করা হব, কখন কেন বক্তা এই ইচ্ছা প্রকাশ করেছে? নেক্সট, চিত্রকলার ইতিহাস। 1 নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা চলচ্চিত্রের ইতিহাস। ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়। পট কথার অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে পটের অথবা কালীঘাটের পটের পরিচয় দাও। জীবনামূলক প্রবন্ধ রচনা। আধ্যাত্মিক পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ। স্বাধীনতার অগ্নিপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। নারী জাগরণের প্রতীকিত বেগম রোকেয়া। শোষিত মানুষের কণ্ঠ মহাশ্বেতা দেবী। রূপালী পর্দায় মহানায়ক উত্তম কুমার।
সংগ্রামের কবি সুকান্ত ভট্টাচার্য, রসবোধের জাদুকর সৈয়দ মুজতবা আলী, প্রকৃতি কবিতার শিল্পী জীবনানন্দ দাশ, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, মানবতাবাদী সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি এই ভিডিওটা তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটাই কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। আর যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি অবশ্যই রিপ্লাই করব। পড়াশোনায় মন দাও, নিজের উপর বিশ্বাস রাখো আর স্বপ্ন পূরণের পথ এগিয়ে চলো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় বাংলা।